আরজিকর কাণ্ডের পর রাজ্যের একাধিক মেডিকেল কলেজে উঠে এসেছে থ্রেট কালচারের অভিযোগ। জুনিয়র ডাক্তার সহ পিজিটিদের লাগাতার ভয় দেখানো, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি, ডাক্তারির রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি, অভিযোগ উঠেছে বিভিন্ন, এবং এই অভিযোগ উঠেছে একাংশ ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধেই। ইতিমধ্যেই অভিযুক্ত পড়ুয়াকে চিহ্নিত করে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনায় কিন্তু বিভিন্নভাবে নাম উঠে এসেছে সেই লাল জামা অভিজ্ঞদেরও। নদিয়ার JNM মেডিকেল কলেজেও সম্প্রতি উঠেছিল এই থ্রেট কালচারের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত 40 জন ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। এই 40 জন ডাক্তারি পড়ুয়াকে তদন্ত চলাকালীন আগামী 6 মাস কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 6 মাস অভিযুক্ত 40 জন ছাত্রী কলেজ ক্যাম্পাস, হোস্টেল এবং হাসপাতালে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার কারণ ও তদন্তের প্রয়োজনে কলেজ বা হাসপাতালে আসতে পারবে। এই 40 জনের বিরুদ্ধে প্রাপ্ত সমস্ত রকমের প্রমাণ পুলিশের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আজ রাতের মধ্যেই হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রাক্তন অধ্যক্ষ সহ একজন চিকিৎসককে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে একাডেমিক, প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে একাধিক ছাত্রছাত্রীর একযোগে থ্রেট কালচারের বিরুদ্ধে ইমেল করে প্রিন্সিপাল সহ বেশ কয়েক জায়গায় অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে অ্যান্টি র্যাগিং কমিটি সহ কলেজ কাউন্সিলের বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি হয়েছে, তার মিটিংও করা হয়েছে। কলেজ কাউন্সিলের বর্ধিত সভা হয়েছে। সেই মিটিংয়ের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত বিষয় আসতে পারবে। অ্যান্টি র্যাগিং কমিটি ডাকলে আসবে। অতিরিক্ত পুলিশ পিকেটিং করতে বলা হয়েছে। কল্যাণী মেডিকেল কলেজের অধ্যক্ষ মণিদীপ পাল কি বলছেন আমরা শুনব। আমাদের এখানে ইনিশিয়ালি অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নিয়ম মেনে একটা কমিটি থাকে, তার মিটিং হয়েছে। তারপরে ফলোড বাই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছে। এক্সটেন্ডেড কলেজ মানে যেখানে সমস্ত ফ্যাকাল্টিরাও থাকেন। সেই মিটিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে যাদের নামে কমপ্লেন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রায় একজ্যাক্ট ফিগারটা আমার খেয়াল নেই, প্রায় 35 জনের মতো হবে। ইনিশিয়ালি ওদেরকে হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তবে ওরা পরীক্ষা দিতে পারবে, যাদের যে পরীক্ষা আছে সেই দিন ওরা এসে পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো কাজে ওরা আসতে পারবে না। পরীক্ষা দিতে পারবে এবং যেদিন ওদের আবার অ্যান্টি র্যাগিং কমিটি থেকে ওদেরকে ডাকবে ওদের শুনানির জন্য, সেইটা তো ওরা আসতে পারবে। এর বাইরে ওরা প্রেমিসে আসবে না। আপাতত এখানে 6 মাস লেখা আছে, বাট ইট ইজ সাবজেক্ট টু ম্যাটার অফ দ্য ফার্দার ইনভেস্টিগেশন, সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ইউনিয়নটা বর্তমানে যে কারেন্ট ইউনিয়ন সেটা তো ডেমোক্রেটিক ওয়েতে ফর্ম হয়নি, এবং সেটাকে আপাতত রিজলভ করা হয়েছে। আমরা এক্সট্রা করে একটু পুলিশ পিকেটিং করতে বলেছি, ওনারা কাল রাত থেকে ওরা দেওয়া শুরু করেছেন হোস্টেলে। তবে এ বিষয়ে প্রাক্তন অধ্যক্ষ বলেন, আমার সময় থ্রেট কালচারের কোনো অভিযোগ ছিল না। আমি ছাড়ার পর এসব আসছে, আমার বিরুদ্ধে ওটা অভিযোগ অত্যন্ত নিন্দনীয়, আমি নিন্দা করছি। আমি এসব কখনোই করিনি, আমি প্রতিষ্ঠানের ভালো চাইছি। আমরা শুনুন এই প্রাক্তন অধ্যক্ষ অভিজিৎ মুখার্জি, তিনি কি বলছেন। থ্রেট কালচার আমি আগেও বলেছি, আমি যখন MS হচ্ছিলাম এরকম কোনো থ্রেট কালচার আমি আজ পর্যন্ত না করেছি, না আমার কাছে কোনো অভিযোগ কোনো ছেলে মেয়ে কারোর এসেছে। হ্যাঁ, এটা ঠিক কথা কি নিজেদের মধ্যে হয়তো কখনো সংঘর্ষ হয়েছে, হয়েছে, ওর সম্বন্ধে কমপ্লেন, এর সম্বন্ধে যেটা সব কলেজে হয় এসেছে, সেগুলো আলাদা কথা। কিন্তু থ্রেট কালচার বলে এরকম কোনো জিনিস আমি আজ পর্যন্ত শুনেও নি, আজ আমার পিরিয়ডে আমি আজ পর্যন্ত পাইনি। এখন এই জিনিসটা যে কালকে যারা দিয়েছে আর কি করেছে সেটা সম্বন্ধে আমি তো কিছু জানি না, আর আমি আমার কাছে কোনো মানে এর নেই, তথ্য নেই। 40 জন মেডিকেল পড়ুয়ার পাশাপাশি আপনাকে আর আরেকজন অয়ন ঘোষকে বলা হয়েছে যে আপনারা থ্রেট কালচারের সাথে আমি এটাকে অত্যন্ত প্রতিবাদ করি। আমি একদম বলছি এরকম কোনো জিনিস আমি আজ পর্যন্ত করিনি। আমি যা করেছি ইনস্টিটিউশনের ভালোর জন্য, আর ইনস্টিটিউশনের প্রোগ্রেস হোক, জানি এরকম কোনো জিনিস আমি করিনি যাতে কি কারোর বদনাম হোক, ইনস্টিটিউশনের নাম খারাপ হোক, সরকারের নাম হোক, এরকম কোনো কাজ আমরা করিনি, কোনো রকম করিনি।
থ্রেড কালচার বলে কোনো জিনিস আমি তো আজ পর্যন্ত জেএনএমে দেখিনি। ঠিক আমি যাবে থেকে পদ থেকে সরে যাওয়ার পরই এই জিনিসগুলো হচ্ছে। এখন এগুলো কেন হচ্ছে, কি বিষয় হচ্ছে, এই নিয়ে তো অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটিকে দেখা উচিত। ওনারা যা দেখলেন কালকে আমাদের, যা আমি দেখলাম পেপারে, আজকে আমি দেখলাম, আমি তো জানতাম না এটা, দেখে দিয়েছে কি আমরা কোনো রকম একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন তে আমি, হ্যাঁ, এক্সাম রিলেটেড আমি কোনোদিন এক্সামিনারও হয়নি এখানে। আর এই এক্সামের ব্যাপারটা কি আছে কি, সব এইচওডিরা যখনই আসতো আমাদের ছিল কি, আমার কাছে এসে আমাকে বলতো কি হ্যাঁ এক্সাম হয়ে গেছে, এই হচ্ছে, তারপরে গিয়ে তো কম্পিউটারে লক করে দিত। ওটা তাদের তো কারোর বাড়ানো নাড়ানো এরকম তো কোনো কথা আজ পর্যন্ত কখনো হয়নি। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। নদিয়ার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে কর্তৃপক্ষ 40 জন ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। এমনকি প্রাক্তন অধ্যক্ষ সহ একজন চিকিৎসককে থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগে একাডেমিক, প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি তদন্ত চলাকালীন আগামী 6 মাস কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করল এই 6 মাস অভিযুক্ত 40 জন ছাত্রছাত্রী। কলেজ ক্যাম্পাস, হোস্টেল এবং হাসপাতালে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার কারণে ও তদন্তের প্রয়োজনে কলেজের হাসপাতালে আসতে পারবে। এই 40 জনের বিরুদ্ধে প্রাপ্ত সমস্ত রকমের প্রমাণ পুলিশের কাছে তুলে দেওয়া সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। তাদের রাতের মধ্যেই হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়। এই 40 জন পড়ুয়ার পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সহ একজন চিকিৎসককে থ্রেড কালচারের অভিযুক্ত হয়েছেন। গত সপ্তাহে একাধিক ছাত্রছাত্রী একযোগে থ্রেড কালচারের বিরুদ্ধে ইমেল করে প্রিন্সিপাল সহ বেশ কয়েক জায়গায় অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে অ্যান্টি র্যাগিং কমিটি সহ কলেজ কাউন্সিলিংয়ের বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়। কলেজের অধ্যক্ষ বলেন, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে, তারা মিটিং হয়েছে, কলেজে কাউন্সিলিংয়ে বর্ধিত সভা হয়েছে। সেই মিটিংয়ের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রাক্তন অধ্যক্ষ বলেন, তার সময় থ্রেড কালচারে কোনো অভিযোগ ছিল না, আমি ছাড়ার পর এই সব আসছে। আমার বিরুদ্ধে এই অভিযোগ অত্যন্ত নিন্দা করছি। থ্রেড কালচারের অভিযোগে নদিয়ার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে কর্তৃপক্ষ 40 জন ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। এমনকি প্রাক্তন অধ্যক্ষ সহ একজন চিকিৎসককে থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগে একাডেমি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।